মানে গোবিন্দকে ভালোবাসার পর আমার যা দশা হয়েছে, জ্যান্তে মরা হয়ে আছি। আমার মাঝে মাঝে মনে হয় বৃন্দাবনে থাকবো না, ছেড়ে চলে যাব। কিন্তু ও মায়েরা, ভগবানকে যে একবার ধরে ভগবান তাকে আর ছাড়ে না, ঠিক তো? আপনি যদি একবার হরি নাম সম্বল করেন তো আপনি হরিকে ছেড়ে দিলে হরি আপনাকে ছাড়বে না। তো রাধারানী বলছে আমি মাঝে মাঝে ভাবি আর থাকবো না, ভালো লাগছে না, চলে যাব, এই সংসার ছেড়ে চলে যাব। কিন্তু চলে গেলে কি হবে? আমার কৃষ্ণই আমার পেছন পেছন আসে। আমি যদি চলে যাই পথে, আমার শ্যাম যায় আমার সাথে সাথে। নিতাই যাই পথে, শ্যাম যায় আমার সাথে সাথে। যদি চলে যায় পথে, শ্যাম যায় আমার সাথে সাথে। সখী রে স্বামী বধুয়া চরণে চরণে ঠেকা দিয়ে চলে যায়। যদি চলি যাই পথে, শ্যাম যাই আমার সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া ইয়া, চরণে চরণ ঠেকাইয়া ইয়া। চরণে চরণ ঠেকাইয়া ইয়া। বলি একা কেন যাবে রা? তুমি একা কেন যাবে ও না? রাধে, একা কেন যাবে রা? একা কেন যাবি না? বলি আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবে? তুমি আমি আমার সঙ্গে যাব, একা কেন যাবে রাই? আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবি না? চরণে চরণ ঢেকাইয়া ইয়া, চরণে চরণ ঠেকাইয়া ইয়া। বলি ভ্রমেতে ফিরাই আছি, কেউ তো সঙ্গে নাহি দেখি। 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 মনে থাকি মন মুড়ছিয়া, আমি থাকি মন মুড়ছিয়া মুড়ছিয়া, মন মুড়ছিয়া ছিয়া। আজ থেকে মনে মনে ঠিক করেছি আর সংসারে থাকবো না। এবার আমি যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল নেব, উলুধ্বনি লইব, দোকানে কুণ্ডল নেব। যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল দেব। যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল নেব। এছাড়ো গৃহ পরিহরে, এই ছাড় গৃহ পরিহরি। এই ছাড়ো গৃহ পরিহরে। এই চরে গৃহ পরিহরি। কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে। কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে। আমি কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে। কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে। যদুনাথে দাস কহে এই বাঞ্ছা করি, যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল দেব। এই ছাড় কুল পরিহরি। আমি যোগিনী হইয়া যাব, দোকানে হইয়া যাব, দোকানে কুণ্ডল দেব। এই ছাড় গৃহ পরিহরি। যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল নেব। এই ছাড় গৃহ পরিহরি। হরি বল হরি বল। গোবিন্দ বলছে দেখো রাই, আমার চরণ ভজনা করে তোমার এত দুঃখ, তোমার সমস্ত দুঃখের কথা, আক্ষেপের কথা তুমি প্রকাশ করলে। আজ আমি চেষ্টা করব তোমার দুঃখটাকে মোচন করা। দুঃখ সব শুনলো, এবার দুঃখ মোচন করব। এক কাজ করো, তুমি চলে যাও শ্বশুর বাড়ি, আমি যাচ্ছি আমি আমার বাড়ি। এরপরে আমি কি করব তুমি শুধু দেখে যাও, তুমি শুধু ধৈর্য ধরো।
রাধারানী বিশ্বাস আছে গোবিন্দ যা করে মঙ্গলের জন্যই করে, যা করে ভালোর জন্যই করে। আমার প্রভু যখন বলেছে ঠিক কিছু একটা করবে, তো রাধারানী চলে গেল। আর কৃষ্ণ রাধারানীকে সান্ত্বনা দিয়ে মায়ের কাছে যাচ্ছে। রাই প্রভু দিয়া চলিল ধাইয়া, রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, রাই প্রভু দিয়া চলিল ধাইয়া, রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, যশোমতীপুরে যা রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, যশোমতীপুরে যা, চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরিয়া, চঞ্চল হইয়া অঞ্চলে ধরিয়া, চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া, ছল ছল মরি দিবা চঞ্চল হইয়া অঞ্চলে ধরিয়া, চলো চলো করি যাই। মায়ের কাছে এসে বলছে, মা ও মা, ভগবানের মাকে বৃন্দাবনে যশোদা, আর একটা আছে তো সে কে মা? দুটো মা না ভগবানের, একটা যশোদা আর একটা দেবকী। আচ্ছা মা গো, তো ভগবান জন্ম নিয়েছে দেবকীর গর্ভে আর লালন পালন হয়েছে যশোদার গর্ভে। যশোদার ঘরে লালন পালন হলো, জন্ম নিল দেবকীর গর্ভে। দুটো মা, অথচ দুজনের দুরকম হলো কেন? মানে দুটো মা হওয়ার কারণটা কি ছিল? মা দেবকী যে জন্ম দিয়েছে, কিন্তু ছেলেকে কোলে পিঠে করে মানুষ করতে পারলো না, কেন জানেন? তার কর্মদোষে। এর জন্য ভগবান দায়ী নয়, এর জন্য ভগবান দায়ী নয়। কেন? কথাতে আছে, ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা যেমন করিবে কর্ম, তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ওগো যেমনি করিবে কর্ম, তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। মাগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। আগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, তার মানে মা দেবকী নিশ্চয়ই কাউকে কাঁদিয়েছিল, ঠিক তো? হরি বল। মা দেবকী কাঁদিয়েছিল, সেটা কখন? না রামায়ণে। কারণ মা দেবকী পূর্বজন্মে মানে রামায়ণে ছিল মা কৈকেয়ী। যখন ঘোষণা হলো আগামীকাল অযোধ্যাতে রাম রাজা হবে, সবার থেকে বেশি আনন্দ কার জানেন? কৈকেয়ীরই বেশি আনন্দ ছিল। রাম রাজা হবে শুনে কৈকেয়ীর বেশি আনন্দ, আনন্দে ঘুরে বেড়াচ্ছে রাজমহলে। কিন্তু ওই যে পরের কথা শুনলে ঘরে ঝগড়া হয়, তার কানে একজন ফুস মন্ত্র দিল। সে কে? তার দাসী, বাহ, মন্থরা। বলে, কি রে, রাম রাজা হবে, তা তোর এত আনন্দ কিসের? আনন্দ হবে না? ছেলে রাজা হবে, মায়ের আনন্দ হবে না? ভুলে যাস না, ওটা তো নিজের ছেলে নয়, ওটা তোর সৎ ছেলে। আর পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যাবে তত আনন্দ। আমি তোর ভালো চাই। রাম যদি রাজা হয়, তাহলে রাজার মা হবে কৌশল্যা, আর তুই সারা জীবন দাসী হয়ে পায়ে তেল দিতে দিতে জন্ম যাবে। তোর ভালোর জন্য বলছি, ওই রামকে রাজা না করে নিজের ছেলে ভরতকে রাজা কর। আর তাই হয়েছিল। মন্থরার কথা শুনে নিজের ছেলে ভরতকে রাজা করলো, আর 14 বছরের জন্য রামকে বনবাসে পাঠিয়ে দিল। বনবাসে পাঠিয়ে দেওয়ার পর 14টা বছর বনে কাটাবার পর রাম যখন ফিরে এসেছে, ফিরে এসে কাকে প্রণাম করলো জানেন? নিজের মাকে করেনি, কৈকেয়ীকে প্রণাম করলো।
কই কই বলছি, ওরে ওরে আমি তোর শত্রু, আমি তোর উপর হিংসা করেছি, আমি তোর খারাপ চাইলাম, আমি তোকে বনবাসে পাঠালাম নিজের ছেলের ভালোর জন্য, আর শত্রুর কাছে কেউ মাথা নত করে না, তুই আমার কাছে মাথা নত করলি কেন? ওরে আমি যে তোর সৎ মা। মা তুমি ঠিক বলেছো, তুমি আমার সৎ মা। এ জগতে মা দুই রকমের আছে, এক হলো অসৎ, এক হলো সৎ। মানুষ দুই রকমের হয় না, একটা অসৎ একটা সৎ। তুমি সেই সৎ মা, মানে তুমি আমার ভালো মা, তুমি সৎ। তোমার সঙ্গ করেছিলাম বলে আজকে অনেক অভিজ্ঞতা হয়েছে। কি জানো, তুমি যদি বনে না পাঠাতে জীবনেও জানতাম না যে যারা বাইরে থাকে তারা কত কষ্ট করে জীবন কাটায়, যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না ওই 5 ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। কি বাবা জানবে? দামি চালের স্বাদ আলাদা, আর 5 ঘরের ভিখারির চালের স্বাদ, 5 রকমের চাল মানে তার স্বাদ আলাদা। আমি যদি রাজা হয়ে থাকতাম কষ্ট কাকে বলে তো জানতাম না। তুমি হিংসা করেছিলে বলে আমার মঙ্গল হয়েছে, ওই জন্য তোমাকে এসে প্রণাম করেছি। কই কই বলছি, ওরে এত হিংসা করলাম, এত খারাপ চাইলাম, এরপরেও তুই আমাকে এরকম বলছিস? তোর মতো সন্তান যেন প্রতি ঘরে ঘরে হয়, আর আমি যদি তোর মতো সন্তান আমার গর্ভে পেতাম আমার নারী জনমটা সার্থক হয়ে যেত। ভগবান তো অন্তর্যামী, সবার অন্তরের কথা জানে। সঙ্গে সঙ্গে আশীর্বাদ দিয়ে বলল রাম যে মা তোমায় আশীর্বাদ করলাম, তুমি যখন আমাকে গর্ভে পেতে চাইছো এর পরজন্মে হবে তুমি দেবকী। ওই কংসের কারাগারে আমি তোমার গর্ভে জন্ম নেব, অষ্টম গর্ভের সন্তান, কিন্তু শুধুমাত্র জন্ম নেব, তোমার ঘরে থাকবো না, আর তোমার স্তনদুগ্ধ পান করব না। কেন? কেন জানো? আমি ধরার হাতে ধরা পড়েছি, আমি তাই হাতে ধরা পড়েছি। ও মা গো, আমি ধরার হাতে ধরা পড়েছি। ও মা গো, ধরার হাতে ধরা পড়েছি। আচ্ছা মা, এই ধরার হাতে ধরা পড়েছি তার মানে ভগবান ধরার হাতে ধরা পড়েছে গো, মানে মা যশোদা ওই যে জন্মগ্রহণ করলো কিন্তু চলে এলো মা যশোদার কাছে। মা যশোদা আগের জন্মে ছিল ধরা দেবী, তার স্বামী ছিল দ্রোণ বসু। তার ঘরে ভগবান অর্থাৎ নারায়ণ আর নারদ এসেছিল অতিথি হয়ে সেবা নিতে। দুপুরবেলায় মধ্যাহ্নকালে এসে বলছে মা আমরা বড় ক্ষুধার্ত, আমাদেরকে একটু অন্ন সেবা করাবে। তো তার ঘরে তো কিছু ছিল না, সে কি করে সেবা দেবে? তার স্বামী কি বললো একটু ভিক্ষাই যেতে। তো দেখুন ভগবানের কি লীলা দেখুন, তার স্বামী ভিক্ষাই গেল, সেদিন কেউ এক মুঠো ভিক্ষা দিল না। ধরা দেবী মনে মনে ভাবছে তাহলে কি অতিথি সেবা হবে না? হরি বল। এরপরে আপনারা সকলেই জানেন যে সেও ভিক্ষায় বেরিয়েছিল, কেউ ভিক্ষা দেয়নি। শেষে গ্রামের বাইরে মুদিখানার দোকানে নিজের একটা স্তন কেটে বন্ধক রেখে তন্ডুল মানে চাল ডাল নিয়ে গিয়ে রান্না করে বৈষ্ণব সেবা অতিথি সেবা করিয়েছিল। আর সেদিন নারায়ণ আশীর্বাদ দিয়েছিল মা তুমি যে স্তন কেটে দোকানে দিয়ে আমার জন্য তন্ডুল এনে রান্না করে অন্ন সেবা দিয়েছো, আমি তোমায় আশীর্বাদ করলাম এই পরজন্মে তোমার কাটা স্তন মা আমি পান করিব। তোমার কাটা স্তন মা আমি পান করিব। কাটা স্তনি মা পান করিব। ওগো সেদিন তোমায় মা, ওগো সেদিন তোমায় মা বলিব কাটা স্তন মা পান করিব।
গো সেদিন তোমায় মা বলিব কাটা স্তন মা পান করিব। হরি বল। সেই ধরা দেবী হয়েছে মা যশোদা, তাই ভগবান ভক্তের কাছে বাঁধা পড়ে থাকে বাবা। তাই এসে বলছে মা, ও মা, মায়ের শাড়ির আঁচলটা ধরেছে, ধরে বলছে ও মা কি হলো রে, আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করছিস কেন? ও মা আমার না বড্ড ক্ষুধা পেয়েছে, মা আমাকে একটু খেতে দেবে? ওরে দুষ্টু ছেলে, কিছুক্ষণ আগে খেয়ে গেলি না, আবার বলছিস খাবো? বেশ, মাখন আমি দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস, একটু নাচ দেখাবি? কি বলছো মা? নাচতে গেলে তো বাজনা লাগবে। বাজনা কোথায়? আরে বাজনা লাগবে না, এই তো করতালি দেবো, আর এই আমার হাতের তালে তালে তুই নাচবি। এবার মা যশোদা করতালি দিচ্ছে আর গোপাল নাচছে। ভাবুন, যে ভগবান আমাদেরকে নাচায় নিজের আঙুলে, সেই ভগবানকে নাচাচ্ছে কে? তার মা। একবারে নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, করতালি দিয়ে সবাই প্রত্যেকটা মানে হাত তুলে সবাই নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, একবার নাচো রে নাচো রে। আহা যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, পারো খেতে দেব। ক্ষীর স্বর্ণমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে। আচ্ছা মায়েরা যখন বাচ্চা ছেলেকে আদর করে কি করে আদর করে? আপনারা ছেলে মেয়েকে কি করে আদর করেন? সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, আরো কত কি কি গো, ঠিক তো? কত রকম বলে আদর করে। আর মা যশোদা সোনাও বলেনি, চাঁদও বলেনি, আর মানিকও বলেনি, কি বলছে? আমার বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, বাপ ধনে উলুধ্বনি দিয়ে সবাই শ্বশুরেরও নাতি রে, বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, তোরে খেলাতে ঘরাইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব। ওরে মদ মত হাতি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে যশোদা রোহিণী দুজন দেয় করো তালি রে, যশোদা রোহিণী দুজনে গাই করো তালি রে, যশোদা রোহিণী দুজন তাই করো তালি রে, যশোদা রোহিণী দুজনে গাই করো তালি রে, তাহার মাঝে নাচে আমার, তার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, তার মাঝে নাচে নামা, নাচে শ্যামে বনমালী রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে। ভগবান ভাবছে মা তো আমাকে বড্ড নাচাচ্ছে, না না নাচলে হবে না, তালে ঠিক থাকতে হবে। কি গো মা, কৃষ্ণ একটু আগে কাকে কথা দিয়ে এলো? রাধারানীকে কথা দিয়ে এলো না যে তোমার দুঃখটা দূর করব, তাহলে তার দুঃখ তো দূর করতে হবে, ওইটাই তো আসল কাজ। যেই না শ্রীমতীর ভাবে আজ মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবে বন্ধুর মনেতে পড়িল গো, আবার শ্রীমতীর ভাবে বধুর মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবি বধুর মনেতে বলি ধরো গো মা ধরো বলে, 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 গোপাল ধুলাতে পড়িল গো, নাচো রে গীতাই রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে। নাচতে নাচতে ভগবানের লীলা দেখুন, মাটিতে ধড়াম করে অজ্ঞান হয়ে পড়ে গেল। আচ্ছা আপনাদের সত্যি মনে হয় আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে গেছে? যারা দেখছে তারা বলছে ও মা অমন করে নাচতে নাচতে অজ্ঞান হয়ে গেল কেন? ও মা অজ্ঞান হয়নি, তিনি আমাদের চেতনা দেন, তিনি অজ্ঞান হবেন? অজ্ঞান হওয়ার নাটক করে পড়ে আছে, মানে কান খোলা আছে, শুধু মিচিমিচি চোখ বন্ধ করে অজ্ঞান হওয়ার ভান করে শুয়ে আছে। এখন এবার যে যেমন পাচ্ছে সে যেমন বলছে, ওরে আমার কি মনে হয় জানিস, ওরে ও যশোদা তোর ওইটুকু ছেলে তো দেখতে কি সুন্দর,
এবার বনে বনে গরু চড়ে বেড়ায় তো, মাঠে মাঠে ঘুরে বেড়ায় তো, আমার মনে হয় কোনো উপদেবতাই ভর করেছে। আচ্ছা মা, উপদেবতা মানে কি গো জানেন? ভূতে ধরা। নিশ্চয়ই তোর ছেলেকে ভূতে ধরেছে। ভগবান মনে মনে ভাবছে, মা আমি নিজেই ভূত ছাড়াই, আমাকে আবার কি ভূতে পাবে? ভূতে তো আমাকে ধরেনি, বলতে তো পারছে না, কারণ অজ্ঞান হওয়ার নাটক করে পড়ে আছে তো। কেউ বলছে গোপালকে ভূতে ধরেছে, দেখতে শুনতে ভালো, কেউ নজর দেশ দিয়েছে, কেউ বলছে না ও নিশ্চয় শরীর বড় দুর্বল। আর মা যশোদা বারবার বলছে, গোপালের ওরে গোপাল, একেবারে সারা দে গোপাল, সারা দে গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে, সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। বারবার সারা দে করছে, কিন্তু গোপাল মনে মনে ভাবছে, মা তুমি যতই ডাকবে ডাকো, সারাই আমি দেব না। সারা আমি দেব কখন? যখন আমার লীলাটা শেষ হবে, তার আগে আমি এরকম করেই পড়ে থাকবো। হরি বল। এখন পিতা নন্দ মহারাজ বলছে, ওরে কে আছিস? বলি আমার ছেলেটা এরকম করে অজ্ঞান হয়ে পড়ে আছে, তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি নাকি? ওরে ডাক্তার ডেকে নিয়ে আয়। এখন না হয় ডাক্তার বলি, আগেকার দিনে কি বলতো? কবিরাজ, বৈদ্যরাজ। গোপাল তখন মনে মনে ভাবছে, মা মানে কান তো খোলা আছে, যতই ডাক্তার দেখবে দেখো রোগ ধরতে পারবে না। কি গো, রোগ হবে তবেই তো রোগ ধরবেন, আমার তো রোগই হয়নি, আমি তো মিছি মিছি অজ্ঞান হয়ে পড়ে আছি। একটা কাজ করি, রোগী আমি হয়েছি, ডাক্তারটাও আমি হব, তাহলে আর কেউ বুঝতে পারবে না, আমার লীলা একমাত্র আমি জানবো। এবার ভগবান তো একসঙ্গে 100টা রূপ নিতে পারে, তার লীলা বোঝা বড় দায়। তাই ভগবান অজ্ঞান হয়ে আছে, আর আরেকটা রূপ নিয়ে সে কবিরাজ সেজে বৃন্দাবনে ঢুকেছে। ও বৃন্দাবনবাসী, শোনো শোনো, তোমরা কেউ রুগী দেখাবে? রুগী আছে? রুগী থাকলে বলবে। তোমরা কেউ রুগী দেখাবে? রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী, তোমরা রুগী দেখাবে, রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ রোগী দেখাবি ও বৃন্দাবনবাসিনী, রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। ওগো আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি, ওগো আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি। না 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 লই করি, তোমরা রুগী দেখাবে, রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী, রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। রুগী দেখাবে, রুগী দেখাবে করে কৃষ্ণ কবিরাজ সেজে বৃন্দাবনে ঢুকেছে। ওদিকে ললিতা কবিরাজ খুঁজে বেড়াচ্ছে, তাকে পাঠিয়েছে কবিরাজ খুঁজতে। বাবা যেতে যেতে পথে হলো দেখা, মনে মনে ভাবছি এই কবিরাজকে চেনা চেনা লাগছে না, কোথাও তো দেখেছি, চেনা চেনা লাগছে। ভগবান মনে মনে ভাবছে এই রে ধরা পড়ে যাব না তো,
তোমার চেনা চেনা লাগবে না? প্রতিদিনও তো দেখতে পাই, ওই যমুনাতে জল আনতে আসে তখন প্রতিদিনই তো আমার মুখটা দেখতে পাই। চেনা মানুষ যতই ছাই মাখুক আর যতই ডুপ্লিকেট সাজুক, চেনা মানুষ তো চেনা চেনাই লাগবে নাকি? হরি বল হরি বল। এখন ললিতা বলছে কি গো, তোমাকে তো কোথাও যেন দেখেছি, তোমাকে চেনা চেনা লাগছে। আরে বাবা চেনা চেনা লাগবে না, আমরা কবিরাজ, যেখানে রোগী পাই সেখানে যাই, কোথাও হয়তো দেখেছো। আচ্ছা তুমি বৃন্দাবনে কি নতুন এলে? বলে হ্যাঁ নতুন এসেছি। আচ্ছা তুমি কি করো? আমি চিকিৎসা করি, আমি ওষুধ দিই। ও আচ্ছা তোমার কাছে সব ওষুধ আছে? ভগবান বলছে এমন কোনো রোগী নাই যার ওষুধ আমার কাছে থাকে না। আচ্ছা তোমার নাম কি গো? নাম? কোন নামটা শুনবে? আমার 108টা নাম আছে। ললিতা বলছে বাবা অনেক ডাক্তার দেখেছি, তো 108টা নামওয়ালা ডাক্তার আজ পর্যন্ত দেখি, এই প্রথম পেলাম। হ্যাঁ গো 108টা নাম আবার কোনো ডাক্তারের হয় নাকি? হ্যাঁ হ্যাঁ আমার 108টাই নাম আছে, তবে যে যে নামেই ডাকে আমি তার কাছে সেই রোগীর কাছে সেইভাবে ছুটে চলে যাই। বেশ, তা তোমার যে নাম হোক না কেন তুমি আমার সঙ্গে চলো, আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে, একটু চিকিৎসা করে দেবে। বলছি দেখো আমি যাব কেমন করে, আমি তো মা যশোদার বাড়ি চিনি না, তুমি আগে চলো আমি পেছন পেছন যাই। মনে মনে ভাবছি আমি যদি আগে যাই তাহলে তো ধরা পড়ে যাব। কি গো ধরা পড়বে না? সে তো জানে আমার বাড়ির রাস্তা কোন দিকে, কিন্তু আগে গেলে হবে না, বলবে জানলো কি করে। ওই জন্য বলছি তুমি আগে চলো আমি তোমার পেছন পেছন যাব। চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো। কি হলো বলে শোধাতে লাগিল, কি হইল বলে শুধাতে লাগিল, কি হলো বলে শোধাতে লাগিল, কি হইল বলে শোধাইতে লাগিল। কি হইল বলে শুধাতে মা লাগিল। কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা, বলি এমন করে কাঁদছো কেন, কি হয়েছে ও এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, কি হলো বলে শোধাতে লাগিল। কি হইল বলে শুধাতে লাগিল। মা যশোদা বলছে ওরে বাবা কি হলো বুঝতে পারছি না, আমি বললাম আমার গোপালকে একটু নাচ করে দেখা, তোকে পেট ভরে মাখন দেব, আর অমনি নাচতে নাচতে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল, কি হয়ে গেল বুঝতে পারছি না। বাবা দেখ না আমার গোপালের কি হয়েছে। ও মা দাঁড়াও আগে রোগ দেখি তবে তো ওষুধ দেবো নাকি। আচ্ছা মায়েরা আমরা যখন ডাক্তারখানা যাই বাবা ডাক্তার কি করে, কি করে তো আগে নারী পরীক্ষা করবে না, কি হয়েছে দেখবে না, এরকম করে ধরে দেখে। তা এখন এই কবিরাজ দেখুন ভগবান নিজের চিকিৎসা নিজেই করছে, হাতটা ধরে বলছে ও মা এ তো বিশাল বড় রোগ হয়েছে গো। কেন কি রোগ হয়েছে? না তোমার গোপালে যা রোগ হয়েছে না এই রোগটার নাম হচ্ছে মনোজপা ব্যাধি। মায়েরা ভাবছে বাবা অনেক ব্যাধি শুনেছি তবে এরকম ব্যাধি শুনিনি। জানেন মনোজপা ব্যাধি মানে কি গো? টেনশন, চিন্তা। রোগের ওষুধ আছে, চিন্তার ওষুধ আছে কি? কেউ যদি বসে বসে চিন্তা করে তাই তো কি হবে কি করে চলবে, তাহলে ডাক্তারখানা গেলে ভালো হবে না। চিন্তার ওষুধ হয় না। তোমার ওইটুকু ছেলে চিন্তার রোগ ধরেছে, বাবা কেন হবে না বলতে পারেন? এই জগতে কত কত ভক্ত, কেউ বলছে প্রভু তোমার কাছে প্রার্থনা করি আমার ছেলেটার জন্য একটা সামনে বছর চাকরি হয়ে যায়, কেউ বলছে প্রভু আমার মেয়েটা যেন ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়, আবার অনেকে বলছে প্রভু আমার কিছু চাই না আমার সবই আছে, আমার একতলা বাড়িটা সামনে বছর দুতলা করে দিও, তোমাকে 5 কেজি বাতাসা দেব। ভগবান মনে মনে ভাবছে বাবা কলিযুগের ভক্তরা তো খুব চালাক, এ যদি দুতলা না করে দিই বাতাসা কি গো, দুটো নকুল দানা দেবে না, আগে দুতলা করো তারপর বাতাসা পাবে, মানে আগে দাও তবে তোমার নকুল দানা জুটবে। তাহলে কেউ বলছে এই দাও, ও বলছে এই দাও, এত এত ভক্ত সামলাচ্ছে কি একজন, তো তার চিন্তারও হবে না তো কার হবে গো? তাহলে হ্যাঁ রে বাবা আমার গোপাল ভালো হবে কি করে? ও মা তোমার গোপালে যে রোগ হয়েছে এ ওষুধে কাজ হবে না। সে কি ওষুধে কাজ হবে না? তাহলে কি করব? টোটকা চাই। টোটকা? কি টোটকা?
শোনো, আমি একটা মাটির কলসি দেব, আর কলসিতে 100টা ছিদ্র করে দেব। এবারে ছিদ্র কলসিতে ওই যমুনা থেকে 1 কলসি জল যে আনতে পারবে সে হবে সতী, আর তার আনা জলেই তোমার গোপালের জ্ঞান ফিরবে। কেউ পারবে? বলে বাবা কে পারবে? কেউ তো নাই। কেন সতী নাই তোমাদের বৃন্দাবনে? আছে 2 জন, কিন্তু গ্যারেন্টি নেই। বলে কে? এই তো জটিলা রে কুটিলা। এরা মনে করে আমাদের মতো বড় সতী আর কেউ নাই। হরি বল। তাহলে ডেকে নিয়ে এসো, দেখা যাক কত বড় সতী। এবার জটিলা কুটিলাকে ডাকতে গেছে। জটিলা বলছে আমি যাব, আর কুটিলা বলছে দেখ মা তুই বুড়ো হয়ে গেছিস, জল আনতে গিয়ে পড়ে যাবি, আমার এখন ক্ষমতা আছে, আমি নিয়ে আসবো। মানে মায়ে ঝিয়ে ঝগড়া। ললিতা বলছে দেখো এই যে জল আনতে পারবে সেই হবে সতী, তাতে ঝগড়া করে লাভ নেই, একে একে চলো। এবার কুটিলা যাচ্ছে। মায়েরা ওই একটু আগে আপনাদেরকে বলেছিলাম কুটিলা যেমন মুখের ডিজাইন, সেরকম কুটিলার চলারও ডিজাইন। অনেকে রাস্তায় হাঁটে, মায়েরা দেখবেন 2-1টা নারীকে দেখেছি রাস্তায় হাঁটে, আবার ডিজাইন করে হাঁটে, মানে অঙ্গভঙ্গি বাবা, গা দুলিয়ে দুলিয়ে স্টাইল বলে ওগুলো। কুটিলা ওই রকম করে হাঁটে, মানে নারী জাতির তো পায়ে পায়ে দোষ, এটা আমরা বলি। রাস্তায় গেলে একেবারে শান্ত হয়ে যেতে হবে, মানে গা দোলানো স্বভাব নারী জাতির মোটেও ভালো নয়। কিন্তু কুটিলা গা দলিয়ে যায়, গরমে পড়ে না পা। আগে সেই যাচ্ছে কলসি নিয়ে, ঘন ঘন নারে গা, গরবে না পড়ে পা, ডিজাইন দেখুন নিতাই। গরবে পড়ে না পা, ঘন ঘন নারে গা। গরবে না পড়ে পা, ঘন ঘন নারে গা। আবার হেলিয়া দুলিয়া চলে যায় যায়, হেলিয়া দুলিয়া চলে যায় যায়। হেলিয়া দুলিয়া চলে যায় কত যায়। গরম করে চলে যায়, কত গরম করে চলে যায়, গরম করে চলে যায়। গরম করে চলে যায়। আবার হেলিয়া দুলিয়া যায়, গরম করে চলে কত হেলিয়া দুলিয়া যায়, গরম করে চলে যায় হেলিয়া দুলিয়া চলে যায়। হেলিয়া দুলিয়া চলে যায়। কুটিলা আগে যাচ্ছে, মানে আমার মতো বড় সতী আর কেউ নাই। এ ভগবান সব সইতে পারে, কিন্তু অহংকার কারো সহ্য হয় না। অহংকারে যাচ্ছে, ভক্তি নিয়ে যায়নি। এবার যেই না বাবা কলসি নিয়ে গিয়ে যমুনাতে জল ডোবাতে যাবে, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। উলুধ্বনি দিয়ে সবাই জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল, তুলিতে তুলিতে জল সব পড়ে গেল। তুলিতে তুলিতে জল সব পড়ে গেল। তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল। তুলিতে তুলিতে জল সব পড়ে গেল। পাশে কয়েকজন দাঁড়িয়ে ছিল, বলছে কিরে যত বড় মুখ নয় তত বড় কথা। বলি ভালোই সত্যি জানালি, তুই ভালো সত্যি জানালি, ভালোই সত্যি জানালি, ভালোই সত্যি জানালি। এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানালি। এই বৃন্দাবন মাঝে ভালো সত্যি জানালি, এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানালি। এই বৃন্দাবন মাঝে ভালো সত্যি জানালি। আহা তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল। তুলিতে তুলিতে জল সব পড়ে গেল। ঝা কি হবে এবার? আমি যে বলে এলাম আমার মতো বড় সতী আর কেউ নাই, তাহলে এবার কি হবে? কি আবার হবে? বলবো জল তো এনেছিলাম, ওই হোঁচট খেয়ে পড়ে গেলাম, রাস্তায় জল পড়ে গেছে, তো আমি কি করব? মানে আনতে পারিনি বলবে না, মানে মুখে হারবে না, এরই নাম কুটিলা। জটিলা বলছে কি রে, ওই জন্য তো তোর নাম কুটিলা দিয়েছি। মুখ পুড়িয়ে নিজের ভালো তো কোনোদিন করতে পারিস না, আবার একটা ভালো কাজ দিয়েছি সেটাও পারলি না, মান সম্মান কিছু রাখলি না, কই দে আমাকে দে। এবার রাধারানীর শাশুড়ি মা জটিলা বুড়ি, সে কলসি নিয়ে যাচ্ছে। আর আগে বুড়ি গুড়ি গুড়ি, উলুধ্বনি সবাই যাই কলসি লইয়া গো কলসি লইয়া। রাগে বুড়ি গুড়ি গুড়ি, কলসি লইয়া গো কলসি লইয়া। রাগে বুড়ি রাগে বুড়ি রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো কলসি লইয়া। রাগে বুড়ি গুড়ি গুড়ি, কলসি লইয়া গো কলসি লইয়া।
দুই যমুনার ধারে ধারে চলিতে লাগিলা, যমুনার ধারে ধারে চলিতে লাগিলা, আহা যমুনার ধারে ধারে গো, আহা চলিতে লাগিলা গো, চলিতে লাগিলা। যমুনার ধারে ধারে চলিতে লাগিল গো, চলিতে লাগিল। রাগে বুড়ি গুড়ি কলসি লইয়া গো, কলসি লইয়া, রাগে গুরি 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 কলসি লইয়া গো, কলসি লইয়া। গুড়ি 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 কলসি লইয়া গো, কলসি লইয়া। এই এবার যমুনাতে জল যখন ডুবাইতে যায়, 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 তুলিতে তুলিতে জল সবে পড়ে যাই গো, সবে পড়ে যাই। কিবা তুলিতে তুলিতে জল সবই পড়ি যায় গো, সবই পড়ি যায়। রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো, কলসি লইয়া। রাগে বুড়ি 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 কলসি লইয়া গো, কলসি লইয়া, রাগে গুরি 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 কলসি লইয়া গো, কলসি লইয়া। রাগে বুড়ি 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 কলসি লইয়া গো, কলসি লইয়া। জটিলা বুড়ি যাই না যমুনাতে জল যখন ডোবাইতে যাই, তুলিতে তুলিতে জল সবে পড়ে যায়। যা কুটিলাও পারলো না, আর জটিলাও পারলো না, তাহলে কি হবে গো? বলি তোমাদের বৃন্দাবনে আর সতী নারী নাই, আর সতী নারী নাই? কত নাম শুনেছি বৃন্দাবনের, আর এই বৃন্দাবনে একটা সতী নারী নাই। বলে বাবা আর তো কেউ নাই, তাহলে আমি যাব? মা যশোদা বলছে। গোবিন্দ মনে মনে ভাবছে সর্বনাশ, মা গেলে তো লীলাই হবে না। কি গো, মা যদি জল আনতে চলে যায় তাহলে আমার কাজ কি করে হবে? ও মা কিছু মনে করো না, মায়ের আনা জলে কাজ হবে না। তাহলে কি হবে? আমার ছেলে কি এরকম করে অজ্ঞান হয়ে পড়ে থাকবে? বলে না না, ও তুমি চিন্তা করো না, আমি শুধু রুগী দেখি না গো, আমি খড়ি পাততে পারি। খড়ি পাতবো, খড়ি পেতে যার নাম উঠবে সেই হবে সতী। আগে দেখি কার নাম উঠে, আগে পাতবো, নাম লিখবো, শেষে গণনা হবে। আচ্ছা প্রথমে কতগুলো প্রশ্ন করব, তোমরা ঠিক ঠিকভাবে উত্তর দিও। আর মায়ের একটু শুনবেন, ওরা যা উত্তর দেবে আমি প্রথম অক্ষরটা নেব, শেষে গণনা হবে। আচ্ছা সবার প্রথমে একটা ফলের নাম বলো দেখি। শ্রীফল। শ্রীফল, শ্রীফল জানেন তো মা? শিবের বড় প্রিয় বেল। বেশ, শ্রীফলের শ্রী নিলাম। আচ্ছা বেশ, যে কোনো একটা ফুলের নাম বলো। মল্লিকা। মল্লিকা, বেশ, মল্লিকা ফুলের ম নিলাম। এবার একটা সুন্দরী রমণীর নাম বলো। ওই দাদা বলবে ওটা। কে বলবে? তুমি বলবে? বলো, জানো? বলো সুন্দরী রমণীর নাম বলো। হ্যাঁ বলো। বলছি ঋতুপর্ণা। সর্বনাশ, আরে আমি তার কথা বলিনি, আমি যার কথা বলছি সে স্বর্গে থাকে, দেখতেও সুন্দরী, আবার নাচ করতে পারে খুব ভালো। তিলোত্তমা। তিলোত্তমা। তিনজন আছে, অপ্সরা, রম্ভা, তিলোত্তমা, তিনজন দেখতে সুন্দরী। তার মধ্যে তিলোত্তমা একটু বেশি সুন্দর, আর একটু বেশি ভালো নাচও করতে পারি। বেশ, তিলোত্তমার তয়ে হস্যি নিলাম। আচ্ছা যে কোনো একটা রাজার নাম বলো। রাবণ রাজা। রাবণ রাজা, বেশ, রাবণ রাজার রা নিলাম। এবার যে কোনো একটা গ্রামের নাম বলো। ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম, এটা বর্ধমান জেলায় আছে, আছে না বাবা? বর্ধমান জেলায় ধাত্রীগ্রাম আছে। বেশ, ও কিন্তু নিজের মতো বলেছে, আমি কিন্তু বলিনি। ধাত্রীগ্রামের ধা নিলাম। এবার দেখি কি হয়। শ্রী মো তি রা ধা, বৃন্দাবনে রাধা সতী, নিতাই বনে রাধা সতী। বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী। তোমা ভজে সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা। ও গো ভজে সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। ও মা ভজে সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। কি গো, তোমাদের এখানে রাধা বলে কেউ আছে? এমন বলছে যেন চিনেও যেন চিনে না। আছে আছে,
কোথায় আছে? ওই যে বাবা, ওই যে তার ঘরের বৌমা, ওই যে শাশুড়ি দেখলে ননদি দেখলে পারলো না, তাদের ঘরের বৌমা। ও মা, কিছু করার নাই, তোমার ছেলেকে ভালো করতে গেলে ওই তাদের ঘরের বৌমাকেই আনতে হয়, তা নইলে ভালো হবে না। হরি পাতলাম, তারই নাম উঠেছে, তাহলে তাকে নিয়ে আসো। রাধারানীকে নিয়ে এসেছে। রাধারানী মনে বড় ভয় করছে। কেন? আমার ভয় হবারই কথা, শাশুড়ি পারলো না, ননদি পারলো না, আর বৌমাকে যদি কাজ দেওয়া হয় সেই কাজটা ভয় লাগবে না? কি হবে, জল আনতে পারবো তো? হরি বল। গোবিন্দের চরণ স্মরণ করে বেরিয়ে পড়লো। এবার কলসি নিয়ে যাচ্ছে। যেই না কলসিতে কতগুলো ছিদ্র আছে? 100টা ছিদ্র। আমরা কল থেকে যদি জল নিয়ে আসি, একটা ছিদ্র থাকলে আনতে আনতে শেষ, ঠিক তো? 100টা কলসিতে ছিদ্র আছে, জল আসবে? আসবে গো, আসবে। গোবিন্দের কৃপা থাকলে বোবাতে কথা বলে, ঘোড়াতে পাহাড়ে ওঠে, সে কেন পারবে না? কলসি রাধারানী যেই না যমুনার জলে ডোবাতে যাবে, অমনি দেখছে জলের ভেতরে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। এ কি, তুমি এখানে এলে কি করে? তুমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছো না? গোবিন্দ বলছে, রাধে, আমার লীলা বোঝা বড় দায়। ওই অজ্ঞান হয়ে পড়ে আছে সেটাও আমি, আর রুগী দেখতে এসেছে, চিকিৎসা করতে এসেছে সেটাও আমি। আমি এত রূপ নিয়েছি, রাধে এখানেও আমি, আরে সেখানেও আমি। এখানেও আমি, সেখানেও আমি, এখানেও আমি, সেখানেও আমি, এখানেও আমি, সেখানেও আমি, রাধে জলেও আমি, আর মাটিতেও আমি, এখানেও আমি, সেখানেও আমি। রাধে জলেও আমি, মাটিতেও আমি, এখানেও আমি, সেখানেও আমি। তুমি জল নিয়ে যাও, তুমি চিন্তা করো না। রাধারানী বলছে, প্রাণনাথ, জল কি করে নিয়ে যাব? কলসিতে তো 100টা ছিদ্র আছে। বলে, ও তুমি চিন্তা করো না, তুমি একবার কলসিটা ডুবিয়ে দেখো না। আর যেই না রাধারানী কলসি ডুবিয়েছে, অমনি জলের ভেতরে কৃষ্ণ নিজের আঙুল দিয়ে কলসির 100টা ছিদ্র বন্ধ করে দিয়েছে। আর যেই না কৃষ্ণ নিজের আঙুল দিয়ে ছিদ্র বন্ধ করে দিল, অমনি এক কলসি জল চলে এসেছে। আর রাধারানীর আনা জল যেই না ওই অজ্ঞান হয়ে থাকা কৃষ্ণের মুখে চোখে ছিটিয়েছে, বাহ বাহ, এমন জ্ঞান ফিরল যেন 10 দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে। অজ্ঞানী তো হয়নি, এতক্ষণ তো নাটক চলছিল। কৃষ্ণের জ্ঞান আছে, কৃষ্ণ অজ্ঞান হয়নি, ওই শুধু লীলা করার জন্য। মানে লোকের সামনে প্রমাণ করে দিল যে তোমরা যে রাধারানীকে কলঙ্কিনী বলছো, সে কলঙ্কিনী নয়, সে সতীর শিরোমণি। এ যারা এতদিন কলঙ্কিনী বলতো তারা কানে ধরছে, আর বলবো না, আমাদের ভুল হয়ে গেছে, এই প্রণাম করলাম। বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা ও সতী, গো ভজি সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। ভজে সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। এরপর সখীরা কিন্তু বুঝতে পেরেছে, বলছে, কিরে রাধে, এতক্ষণ তোদের নাটক চলছিল আর আমরা শুধু শুধু চিন্তা করেই মরলাম। তা বলি, আমাদের দশা কি হবে? বলে, কেন, তোদের কি আছে, কি ইচ্ছা আছে? তখন সখীরা গোবিন্দের কাছে বলছে, বধূ, কি আরো বলিব বধূ, কি আরো বলিব, বহুদিনের স্বাদ আছে, একত্রে নাচিব। তাই সখীরা গোবিন্দকে নিয়ে, রাধারানীকে নিয়ে নিধুবনে নিয়ে গেল। সেখানে নৃত্য হবে, তারপর আমরা শয়নে রাখবো, শয়নে রাখতে বলেছে। তো তারা রাধা গোবিন্দকে নিয়ে সেখানে নিয়ে গেল, দিয়ে সবাই নৃত্য করছে বাবা।